হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখানে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, মানে 200 থেকে 250 গ্রামের মতো আছে। এখানে একটা আলু নিয়েছি, আলু আর কাবলি ছোলা দিয়ে রান্না করব। আর দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, দেখতে থাকো। আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নিব। আমি আলুটা কেটে নিলাম। আলুটা দেখতে পাচ্ছ কীভাবে পিস পিস করলাম, এই ছোটো ছোটো। দেখো, 4 কোনা করে আমি পিস করে নিলাম আলুটা। এবার আমি ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে কিন্তু 1 সিটি লাগালেই হয়ে যাবে। একটু আমি লবণ দিয়ে দিব, জল দিয়ে দিব, শুধু 1 সিটি লাগাবো। গ্যাসে চাপিয়ে দিলাম। আমি 1 সিটি শুধু দিয়েছি, 1 সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিব। আমি দেখাচ্ছি কি পর্যায়ে মানে সিদ্ধ হলো, আমি এখনও দেখিনি। দেখো, সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে আমি ঝরিয়ে নিব। জলটাকে ঝরিয়ে নিলাম। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। জিরে নিয়েছি, গোটা জিরে আমি একটু দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে। 2টো এলাচ নিয়েছি, ছোটো এলাচ আমি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিব। এখানে রসুন বাটা নিয়েছি, রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ বাটা দিয়েছি, বড় সাইজের পেঁয়াজটা ছিল। এবার ভালোভাবে কিন্তু ভেজে নিব আর কষিয়ে নিতে হবে মশলাটা। ভালোভাবে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা ভাত, রুটি, পরোটা আর রোজা ইফতারের সব করে খেতে পারো, মানে মুড়ি দিয়েও খাওয়া যাবে। আর যেহেতু আমাদের রোজা শুরু হয়ে গেছে, আর রোজার জন্যই আমি তৈরি করছি। ভাত, রুটি, পরোটা মানে যেটাতে খেতে পারেন। একটু কষিয়ে নিব আমি। কষানো হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিব। একটু লবণ দিলাম, নিজেরাই স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিয়ে যতটা ঝাল পছন্দ করো ওইভাবে কিন্তু দিবে। আমি এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মশলাটা যেন মিক্সড হয়ে যায়। আর একটু আমি এটাকে মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা কাবলি আর আলুটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু এবার মশলাটা মাখিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মনে হবে ভাত দিয়ে খেলে মনে হবে আমি সব একা এটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নিই। আর মুড়ি দিয়ে খেলে মনে হবে যে আরও একটু মুড়ি খাই। আর পরাঠা দিয়ে খেলে পরে মনে হবে যে আরও 2-4টা পরাঠা আরও খেয়ে নিই। এবার ভালোভাবে কষিয়ে নিব। আমি 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট কষালে কিন্তু হয়ে যাবে। একটু ভালোভাবে কিন্তু কষাতে হবে, নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। একটু মিডিয়াম লোয়ে কিন্তু জাল দিতে হবে, নাহলে পুড়ে যাবে। হাই হিটে কিন্তু করা যাবে না। দেখো, এইভাবে আমি 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট কষালে কিন্তু হয়ে যাবে। যেহেতু মশলাটা আমার কষানো হয়ে গেছে, মানে মশলাটা কষিয়ে তারপরে আমি দিয়েছি, তো বেশিক্ষণ লাগবে না। 2 মিনিট কষালে কিন্তু হয়ে যাবে। 2 মিনিট কষানো হয়ে গেছে, আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জলটাই কিন্তু ব্যবহার করবে, ঠান্ডা জল দেবে না, নাহলে খেতে ভালো লাগবে না। গরম জলটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। গরম জলটাই কিন্তু ব্যবহার করবে। ঢেকে দিব আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম।
একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিন্তু গ্রেভি হয়েছে, একটু আমি গ্রেভি রাখলাম, ঝোল ঝোল, কারণ যে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। আমি গ্যাসটাকে অফ করে দিব। আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব আমি। ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও খেতে সুন্দর লাগে আর একটা খুশবু লাগে কিন্তু। এবার ভালোভাবে কিন্তু মিক্সড করে দিব। আমি কিন্তু গ্যাসটা অফ করেই কিন্তু আমি ভাজা জিরে গুঁড়োটা দিলাম। ভাজা জিরে গুঁড়োটা গ্যাসটা অফ করেই দিবে। দেখো একটু আমি মিক্সড করে নেব। একটা থালা নিয়েছি, একটু পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দারুণ হয়েছে না বন্ধুরা? দেখো ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারো, আর রোজা ইফতারের সময় কিন্তু মুড়ি দিয়েও খেতে পারো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।